আইপিএল 2026 শুরু হওয়ার আগে কলকাতা ম্যানেজমেন্টে চলে আসলো নতুন দুই তারকা, নতুন দুই কোচকে নিয়ে চলে আসলো কলকাতা নাইট রাইডার্স। এরই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স আবারও গুজরাট টাইটানকে ঘোল খাইয়ে তাদের টিম থেকে নিয়ে চলে আসলো তাদের সেই সুপার হিটার, পাওয়ার হিটার ব্যাটসম্যানকে। এবং অন্যদিকে এসআরএইচ থেকে মোহাম্মদ শামিকে নেওয়ার জন্য দুইটি দল চাচ্ছে, তাদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে। এই তিনটি খবর দিব এখন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চাচ্ছি বাংলাতে এক অন্যরকম মাধ্যমে, বিনোদনের মাধ্যমে এই খবরগুলোকে দেওয়ার জন্য। তার জন্য আমার দরকার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার, যার ফলে আমি লাইভে আসতে পারবো এবং লাইভে এসে আপনাদেরকে এবং যেমন ইংরেজি এবং হিন্দি মাধ্যমে বিভিন্ন মজার ছলের মাধ্যমে এই খবরগুলো দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে আমি দিতে যাচ্ছি। এই তিনটি খবর হলো বর্তমানে সব থেকে এক নম্বরে আসছে কলকাতা নাইট রাইডার্স, দ্বিতীয় মুম্বাই ইন্ডিয়ান্স, তৃতীয় হচ্ছে এসআরএইচ। সবার আগে বলি এসআরএইচ থেকে মোহাম্মদ শামিকে নেওয়ার জন্য দুটি দল আগ্রহ দেখিয়েছে। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকা এসআরএইচ কিনেছিল, তাই অনেকেই ভাবছিল যে মোহাম্মদ শামিকে হয়তো এসআরএইচ এই বছর রিলিজ করে দিবে। আর এটাই স্বাভাবিক, কারণ বর্তমানে মোহাম্মদ শামিকে ইন্ডিয়া দল থেকে বের করে দিয়ে দেওয়া হয়েছে, তাই মোহাম্মদ শামিকে রিলিজ করে দেওয়া এটাই স্বাভাবিক। কিন্তু তাকে রিলিজ না করে বরঞ্চ দিল্লি ক্যাপিটাল এবং লখনৌ সুপার জায়ান্টস সরাসরি তাদেরকে রিটেন ট্রেডের মাধ্যমে তারা নিতে চাইছে। একদিকে দিল্লি ক্যাপিটালস জানিয়েছেন তারা যদি চায় নটরাজনকে নিয়ে মোহাম্মদ শামিকে দিতে পারে, এবং অন্যদিকে আবার লখনৌ সুপার জায়ান্টস অল ক্যাশ ডিলে মোহাম্মদ শামিকে নিতে চেয়েছে। আর এটা কেকেআরের জন্য খুবই খারাপ খবর, কারণ কেকেআর মোহাম্মদ শামিকে কিন্তু অকশন টেবিলে টার্গেট করতে, এটা আমরা সবাই জানি, কারণ কেকেআরের দরকার একজন উচ্চ মানের বলার। এবং আরেকটি খবর হলো কেকেআরের থেকে, কেকেআরের কোচিং প্যানেলে দুজন ফরেনারকে যোগ করলো। একজন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং অন্যজন বোলিং কোচ। তার মধ্যে একজনের নাম অলরেডি কালকে অ্যানাউন্স করে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন। অলরেডি এমএলসি, আমেরিকাতে যে মেজর লিগ হয় সেখানে তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তিনি এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়েও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি পিএসএলও দায়িত্ব পালন করেন। এবং এই শেন ওয়াটসনকে নিয়ে এসছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, এটা খুবই ভালো, কারণ সেরকম একজন অস্ট্রেলিয়ান মেন্টালিটি কিন্তু দরকার ছিল ইন্ডিয়া কেকেআর টিমে, যার ফলে প্লেয়ারদেরকে সেই অস্ট্রেলিয়ার যে মাইন্ডসেট, যেটা আমরা এসআরএইচ টিমে দেখতে পারি, যেটা প্যাট কামিন্স নিয়ে এসেছে এসআরএইচ টিমে, সেই রকম একটা মাইন্ডসেট ইন্ডিয়ার কেকেআর টিমেও দরকার ছিল। তাই এই শেন ওয়াটসনকে নিয়ে এসছে, খুবই ভালো কাজ করেছে। এবং অপরজন হচ্ছে নিউজিল্যান্ডের লেজেন্ড বলার টিম সাউদিকে কেকেআর বোলিং কোচ হিসেবে জয়েন করতে চলেছে। তার বিষয়ে পুরোপুরি কথা শেষ, পেপার ওয়ার্ক শেষ, এবার শুধু অ্যানাউন্সমেন্ট করার পালা, কারণ ভারত অরুণ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তাই এবার টিম সাউদিকে বোলিং কোচ হিসেবে আনতে চায়, এবং টিম সাউদি কিন্তু মডার্ন ডে প্লেয়ার, তাই তিনি জানেন বর্তমানে টি-20টা কীভাবে খেলতে হয়, বোলিং করতে গেলে টি-20তে কীভাবে সাকসেস আনতে হয় সেটা টিম সাউদি জানেন, কারণ তিনি অলরেডি 140-এরও প্লাস উইকেট নিয়েছেন টি-20তে, যেটি একটা অন্যরকম ইতিহাস। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স 2024 ঠিক যেমনভাবে টুপি পরিয়ে গুজরাট টাইটান থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলে আসলো, ঠিক তেমনি এই বছরও 2026-এর আইপিএল আগে 2025-এ গুজরাট টাইটান্সের যে ফিনিশার ছিল স্যাফরান রাদারফোর্ড, যিনি প্রাক্তন নাইট তারকা ছিলেন, তাকেও নিয়ে চলে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। মানে বুঝি না কিছু, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার গড়ার যে একটা দায়িত্ব, সেটা মনে হচ্ছে গুজরাট টাইটানকে দিয়ে দিয়েছে আমাদের এই মোটা ভাই। কারণ গুজরাট টাইটানে যখনই 2 বছর পর সাকসেস পেল হার্দিক পান্ডিয়া, তখনই তাকে সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে চলে আসলো। এবং আগের বছর যখনই দেখলাম রাদারফোর্ডকে চান্স দেওয়া হয়েছিল এবং তিনি ভালো করছিল, তিনি বেশ ভালো ফিনিশিং দিচ্ছিল, এবং তিনি ওয়েস্ট ইন্ডিজ মেন্টালিটি, তিনি যদি চায় এই মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে 30 বলে 80 রান পর্যন্ত করার তার ক্ষমতা আছে, কারণ তার যে ব্যাকলিপ, তার যে পাওয়ার হিটিং, সেটা আমরা সবাই জানি। এইভাবেই পরপর দুইবার ঘোল খাইয়ে দিল গুজরাট টাইটানকে মুম্বাই ইন্ডিয়ান্স। আরও তার সঙ্গে নিয়ে চলে আসছে তারা কাকে, শার্দুল ঠাকুরকেও লখনৌ সুপার জায়ান্টস থেকে। তার মানে মুম্বাই ইন্ডিয়ান্স চাচ্ছিল এমন একজন বলার যে মিডল অর্ডারে বোলিং করবে, যাতে জসপ্রীত বুমরার উপরে ভার একটু কম আসে, কারণ শার্দুল ঠাকুর মিডল অর্ডারে প্লাস পাওয়ার প্লেতে বেশ ভালো বোলিং করে। তাই লখনৌ সুপার জায়ান্টস থেকে সরাসরি সাইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুটোই 2.60 লাখে 2 কোটি 60 লাখে তারা নিয়ে আসছে স্যাফরান রাদারফোর্ডকে গুজরাট টাইটান থেকে। এইটা একটা স্মার্ট ডিল। আমরা ভেবেছিলাম হয়তো কেকেআর রাদারফোর্ডের জন্য যাবে, কিন্তু যায়নি। এবং 2 কোটি টাকায় শার্দুল ঠাকুরকে নিয়ে আসছে, এটাও একটা স্মার্ট ডিল, কারণ তাহলে তারা তাদের যে মোটা পার্টসওয়ালা, যেমন দীপক চাহার এবং
উইল জ্যাক্স তাকে তারা রিলিজ করতে পারবে। আর স্যাফরন রাদারফোর্ড একজন হচ্ছে হার্ড হিটার ফিনিশার, যেটা আমাদের টিমে রাসেল করে আসছে সেই কাজটাই কিন্তু করে। এখন দুর্ভাগ্য আমাদের যে আমরা এইরকম প্লেয়ারকে নিতে পারিনি, কারণ আমাদের বেঙ্কি মামা অলরেডি সেই অকশন টেবিল হেগে দিয়েছিল। এখন 2026-এর অকশন টেবিলের আগে কী প্ল্যান সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এইরকমই ক্রিকেট সম্বন্ধিত নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এইসব নিউজ পৌঁছে যায়। ধন্যবাদ।